হ্যালো এভরিওয়ান। আমরা গত লাস্ট ভিডিওগুলিতে এটা আমরা কোশ্চেন পেপার নিয়েছি 2018 কোশ্চেন পেপার, ঠিক আছে। তো আমরা গত লাস্ট ভিডিওতে কি করেছি, লাস্ট ভিডিওতে আমরা কমপ্লিট করেছি তোমরা এখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি পার্টটা কমপ্লিট করেছি 2019 থেকে করলাম 2018 ওই সাল, মানে 18তে দুইটা পেপার, মানে সেকেন্ড সেশনের একটা পেপার আছে। তো দুইটা পেপার টেট ট্যুর 2019-এরও করলাম, 18-ও করলাম, ঠিক আছে। এরপর 2017 করলাম একটা ভিডিওতে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি পার্টটা করে নিয়েছি। তো আমরা জানি যে পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, এটা টোটাল 150টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে। এগুলি আপনাদের তোমাদের 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়। এটার মধ্যে পার্ট কী কী আছে? চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি পার্ট আছে, যেটা 1 থেকে 30, প্রথম 30টা কোয়েশ্চেন হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি। তো চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজির যে পার্টটা, এটা আমরা মোটামুটি 4টা পেপার করেছি। 2019-এর একটা পেপার করলাম, 2018-র দুইটা পেপার করলাম এবং 2017-এর করলাম। আমার লাস্ট ভিডিওটিতে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো তারপর আমরা সোশ্যাল স্টাডি পার্টটা আমরা 2019-এরটা কমপ্লিট করে ফেলেছি এবং 2018-র যে পেপারটা আছে, প্রথম পেপারটা, তো ফার্স্ট সেশনের যে পেপারটা, এটার মধ্যে প্রথম 91 থেকে টোটাল আমার যে লাস্ট ভিডিওতে 91 থেকে টোটাল 31 কোয়েশ্চেন্স কমপ্লিট করেছি। অলমোস্ট 121 অর 122 নাম্বারস পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। এই ভিডিওটাতে নেক্সট যে রিমেনিং 30 কোয়েশ্চেন্স আছে সোশ্যাল স্টাডি পার্টের, ঠিক আছে, এটা এই ভিডিওতে আমরা কমপ্লিট করব। তো আমাদের হয়ে যাবে এখানে 60 কোয়েশ্চেন এবং 30 কোয়েশ্চেন্স আমরা অলরেডি আগের ভিডিওতেই কমপ্লিট করে ফেলেছি। তো 30, 60, 90 রিমেনিং রয়েছে তোমাদের এখানে। ইংলিশ থেকে আসবে 30 কোয়েশ্চেন্স এবং বেঙ্গলি থেকে আসবে 30 কোয়েশ্চেন্স। তো এখানে 30, 60, 30, 90 আর 60 আসবে সোশ্যাল স্টাডি, বা যাদের ম্যাথমেটিক্স এবং সায়েন্স চুজ করেছে তাদের 60 নাম্বারস কোয়েশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে। তো আগের ভিডিওটাতে আমরা করেছি সোশ্যাল স্টাডির যে 91 থেকে 121 পর্যন্ত কোয়েশ্চেন, টোটাল 30 কোয়েশ্চেন্স কমপ্লিট করেছি এবং রিমেনিং 30 কোয়েশ্চেন্সগুলি এই ভিডিওটাতে কমপ্লিট করব, ঠিক আছে। তো চলে যাই সোশ্যাল স্টাডি পার্টে চলে যাই। এক মিনিট, পার্টটা নিয়ে নিচ্ছি। আমাদের প্রতিটা ইয়ার যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে লাস্ট একটা ভিডিও করব যেটার মধ্যে রিভিশন আসবে। একে একে একদম স্পিড এটা মেনটেন করে আমরা রিভিশনও দিয়ে দেব কমপ্লিট ওয়ান শট ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো গতদিন যে যতটুকু করেছি কমপ্লিট, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার, আমি যতটুকু মনে করছি ইন্টারন্যাশনাল উমেন্স ডে 8 মার্চ, এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছিলাম হয়তো। এই যে হোয়াট ইজ দ্য ডেট অফ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, দ্যাট ইজ 8 মার্চ, এতটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ল এগেনস্ট চাইল্ড লেবার ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন দ্য ইয়ার, শিশু শ্রমের বিরুদ্ধে আইন কার্যকরী করা হয় কোন সালে? এটা কোন সালে করা হয়েছিল? 2006 সালে করা হয়েছিল, ঠিক আছে। তো এ লোক আদালত, কোয়েশ্চেন নাম্বার 123, এ লোক আদালত ইজ জেনারেলি প্রিসাইডেড ওভার বাই, লোক আদালতে সাধারণ সভাপতিত্ব করেন কে? করেন এটা করে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন রিটায়ার্ড জাজ, ঠিক আছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি লোক আদালতের সভাপতিত্ব করে থাকেন। তো ত্রিপুরার বর্তমান লোক আদালতের হু ইজ প্রিসাইডিং দ্য লোক আদালত অ্যাট প্রেজেন্ট, তোমরা এটা আনসার বের করবে, ঠিক আছে। বের করে এটা আমার কমেন্ট সেকশনে বলবে। তো কোয়েশ্চেন নাম্বার 124, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনিসেফ? ইউনিসেফের সম্পূর্ণ
রূপটি কি? তো জানো তোমরা এটার অপশন হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, ঠিক আছে, ইউনিসেফ হচ্ছে এটার আই থিঙ্ক আনসারটা একটু দেখতে হবে, এটা আমি পরে বলছি। ইউনিসেফ, কারণ ইর মিনিংটা এখানে আসছে না, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 124টা আমি পরে কনফার্ম করছি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 125, দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ইজ নোন অ্যাজ, ঠিক আছে। এটার কারেক্ট অ্যান্সার কী হবে? দেখুন একটা অপশান, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন আইন 2009 নিচের কোন নামে পরিচিত? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে রাইট অফ চিলড্রেন্স টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 describes the modalities of the importance of education for children between the age, মানে কোন বছরের শিশুদের জন্য এই কথাটা বলা হয়েছে। শিক্ষার অধিকার আইন 2009 কোন বয়সস্তরের শিশুদের শিক্ষার গুরুত্বপূর্ণ দিকসমূহ নিয়ে পর্যালোচনা এবং দিক নির্দেশ করেছেন, ঠিক আছে। এটা কোয়েশ্চেন হচ্ছে, আনসার হচ্ছে 6 থেকে 14 বছর, আনসার বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনসিটিই? এনসিটিইর সম্পূর্ণ রূপটি কী? এটার সম্পূর্ণ রূপ হচ্ছে অপশন ডি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, ঠিক আছে। টিটিএডিসি, এটা কি অটোনোমাস? টিটিএডিসি হলো একটা অটোনোমাস এরিয়া কাউন্সিল, না ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল, না অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, না ট্রাইবাল এরিয়া কাউন্সিল, ঠিক আছে। এটা হচ্ছে এডিসি, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 129, which of the following organization of United States related to the education? এডুকেশনের সঙ্গে ইউনাইটেড নেশনের মানে জাতিপুঞ্জের কোন সংগঠনটি শিক্ষা বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, এটা হচ্ছে ইউনেস্কো, অপশন বি। তো ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে, ইউনেস্কোর ফুল ফর্মটা তোমরা দেখে নেবে, ইউনেস্কোর ফুল ফর্মটা কী আছে এটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবে, ঠিক আছে। তো ইউনেস্কো হচ্ছে শিক্ষা বিষয়ের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। তো রাইট টু প্রপার্টি ইজ নাও ফান্ডামেন্টাল রাইট, লিগাল রাইট, ইকোনমিক রাইট অর নান অফ দ্য অ্যাবাভ। বর্তমানে সম্পত্তির যে অধিকারটা, এটা ছিল আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই। তো এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে লিগ্যাল রাইট, আইনগত অধিকার। হু ক্যান ডিজলভ দ্য রাজ্যসভা? রাজ্যসভাকে ভেঙে দিতে পারেন, এটা কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অধ্যক্ষ? এদের কেউই নয়, ঠিক আছে। তো রাজ্যসভা ভেঙে দিতে পারে কেউ? অ্যাকচুয়ালি লোকসভা ভেঙে দেওয়া যায়, কিন্তু রাজ্যসভা ভাঙে না, এটা হচ্ছে একটা পার্মানেন্ট হাউস, ঠিক আছে। তো অপশন ডি, এদের কেউই নয়, কেউই ভাঙতে পারে না। এবার 132, হু অ্যাপয়েন্টস দ্য কাউন্সিলস অফ মিনিস্টার অফ স্টেট? রাজ্য মন্ত্রিসভা সদস্যদের কে নিয়োগ করে? কোশ্চেন নম্বর 132, ঠিক আছে, রাজ্য মন্ত্রিসভা। তো রাজ্য মন্ত্রিসভাকে নিয়োগ করে, এটা রাজ্যপাল মিন্স গভর্নর নিয়োগ করে। গভর্নর কার সঙ্গে কথা বলে নিয়োগ করে? এটা চিফ মিনিস্টারের সঙ্গে, মানে চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা নিয়োগ করে। হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ হেড অফ স্টেট? চিফ এক্সিকিউটিভ হেড, রাজ্যের মুখ্য প্রশাসনিক প্রধানকে, ঠিক আছে। এটা আনসার বলুন কি হবে? এটা আনসার হচ্ছে রাজ্যপাল, গভর্নর। গভর্নর হলো চিফ এক্সিকিউটিভ হেড অফ স্টেট, ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ, মানে ভারতের প্রধানমন্ত্রী চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেন কোনটার? নিচের কোনটার? নীতি আয়োগের, না অর্থ কমিশন, ফিনান্স কমিশন, না সংখ্যালঘু কমিশন, মাইনরিটি কমিশন, নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। এটা হচ্ছে নীতি আয়োগ, সঠিক আনসার হচ্ছে নীতি আয়োগ। এবার when the Tripura Panchayat Act 1993 came into effect,
এটা কখন এসেছিল? এটা এসেছিল 1994-এ, ঠিক আছে। আইনটা ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট 1993 যেটা হয়েছিল, এটা 94-এ কার্যকরী হয়েছিল, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 136 দেখুন, কোয়েশ্চেন নাম্বার 136 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 136 বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এ টিচার? একজন শিক্ষকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ঠিক আছে। তো এটার সঠিক আনসার হচ্ছে শ্রেণীকক্ষে কঠোর নিয়মানুবর্তিতা বজায় রাখা, টু মেনটেন স্ট্রিক্ট ডিসিপ্লিন ইন এ ক্লাস, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 137, when students become failed it can be understood that ছাত্র ছাত্রীরা অকৃতকার্য হলে তার থেকে বোঝা যায় কিসের ব্যর্থতা? সিস্টেম হ্যাজ ফেইল্ড, এটা হচ্ছে ব্যবস্থার ব্যর্থতা, ঠিক আছে। এটার কারেক্ট আনসার হচ্ছে সিস্টেম, দ্য সিস্টেম হ্যাজ ফেইল্ড। এবার কোয়েশ্চেন নাম্বার 138, দ্য সাকসেস অফ টিচার ইজ, একজন শিক্ষকের সাফল্য হলো কি? নিচের কোনটি একজন শিক্ষকের সাফল্য? তো এটা হচ্ছে ছাত্রছাত্রীদের উচ্চ দক্ষতা অর্জন, হাই অ্যাচিভমেন্ট অফ স্টুডেন্টস, ঠিক আছে। এটা হচ্ছে একজন শিক্ষকের সাফল্য, উচ্চ দক্ষতা। আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 139, ওমেন আর বেটার টিচার অ্যাট প্রাইমারি লেভেল, প্রাথমিক স্তরে মহিলারা অপেক্ষাকৃত ভালো শিক্ষিকা হন, কারণটা বলুন। কারণ তারা বাচ্চাদের সঙ্গে বেশি ধৈর্য সহকারে আচরণ করতে পারেন, ঠিক আছে। মহিলারা বেশি ধৈর্য সহকারে আচরণ করতে পারেন বাচ্চাদের সঙ্গে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 140, দ্য স্টুডেন্টস কামস লেট ইন ইউর ক্লাস দেন ইউ উইল, তোমার শ্রেণীতে একজন মানে কোনো ছাত্রছাত্রী দেরিতে এলে তুমি কী করবে? তাকে শাস্তি দেবে না, কারণ জানাতে চেষ্টা করবে, কারণ জানতে চেষ্টা করবে না, তার বাবা মাকে জানাবে। কী করবে তুমি? ঠিক আছে, ট্রাই টু নো দ্য রিজন। অ্যাকচুয়ালি তুমি আগে কারণ জানতে চেষ্টা করবে, কেন সে দেরিতে আসে, ঠিক আছে। ওয়াই স্টুডেন্ট শুড প্লে গেমস ইন স্কুল, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে খেলাধুলা করা কেন উচিত, ঠিক আছে। এটার সঠিক আনসার হচ্ছে অপশন ডি, এর ফলে শিক্ষার্থীদের সহযোগিতা ও শারীরিক ভারসাম্য বৃদ্ধি পায়, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নম্বর 142 বলছে এফেক্টিভ টিচিং ইজ এ ফাংশন অফ, কার্যকরী শিক্ষণের একটি কাজ হলো কি? ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ কমিউনিকেশন। এফেক্টিভ টিচিংয়ের একটা ফাংশন কি? এফেক্টিভ টিচিং যে ইজ এ ফাংশন অফ ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ কমিউনিকেশন, এটা হচ্ছে সঠিক আনসার। সাবলীল এবং যথাযথ আদান প্রদান করা। ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মিনস অফ মানে পরিবার হলো ইনফর্মাল এডুকেশন, ঠিক আছে, মানে প্রথা বহির্ভূত শিক্ষার একটি মাধ্যম। এবার টিচিং উইল বি এফেক্টিভ ইফ দ্য টিচার, শিক্ষণ কার্যকরী হয় যদি শিক্ষক কি ইজ দ্য মাস্টার অফ সাবজেক্ট, যদি মানে তার পঠন পাঠনের দিকে বিশেষ বিষয়ে সুদক্ষ হন, ঠিক আছে। এটা হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নম্বর 145, হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট প্রজেক্ট সম্পর্কে কোনটি সত্য? এটা হচ্ছে অপশন এ, ঠিক আছে। ইট ইজ পারপাসফুল অ্যাক্টিভিটি, প্রজেক্ট একটা উদ্দেশ্যপূর্ণ সক্রিয়তা। এবার 146, পিয়ার কালচার কন্ট্রিবিউটস ইন, বন্ধুগোষ্ঠীর সংস্কৃতি সাহায্য করে। কোয়েশ্চেন নম্বর 146, ঠিক আছে। পিয়ার কালচার কন্ট্রিবিউটস ইন সোশ্যালাইজেশন, ঠিক আছে, সামাজিকরণের মধ্যে সাহায্য করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হোয়াইল রাইটিং অন ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোনটি সবচেয়ে জরুরি? ঠিক আছে, এটা হচ্ছে ক্ল্যারিটি ইন রাইটিং, ঠিক আছে। অপশন বি ইজ দ্য, লেখার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে যাতে মানে সুন্দর দেখি মানে পড়া যায় এবং বোঝা যায়। টু মেনটেন ইন্টারেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস ইন এ ক্লাস, টিচার শুড, ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বজায় রাখার জন্য শ্রেণীকক্ষে একজন মানে শিক্ষকের কি করা দরকার? ঠিক আছে, এটা হচ্ছে ইউজ টিচিং এইডস,
শিক্ষা সহায়ক উপাদান ব্যবহার করা উচিত, মানে যাতে ওদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। ঠিক আছে, আপনারা ভূগোল যদি পড়ান তাহলে একটা গ্লোব নিয়ে যদি পড়ান, তো তাদের একটা জিনিসটা পৃথিবীটা দেখে, গ্লোব দেখে ওদের একটা ভিজুয়ালাইজ করতে এটা সুবিধা হবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 149, দ্য বেসিক এইম অফ টিচার ইজ, একজন শিক্ষকের মূল লক্ষ্য কি? টু ডেভেলপ দ্য অ্যাবিলিটিস অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের দক্ষতা বিকশিত করা। কোয়েশ্চেন নাম্বার 150, স্টুডেন্টস আর প্যাসিভ, ছাত্রছাত্রীরা অসক্রিয় থাকে কিসের মধ্যে? ঠিক আছে, এটা হচ্ছে লেকচার মেথড। ঠিক আছে, তুমি যদি বক্তৃতা পদ্ধতিতে পড়াশোনা করো তখন তারা অসক্রিয় থাকে আর কি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটাতে টোটাল আরও 30 কোয়েশ্চেন্স কমপ্লিট করলাম। তো টোটাল আমরা 2018 এর যে ফার্স্ট সেশনের সোশিওলজির পার্ট, সোশ্যাল স্টাডির পার্টটা 60 কোয়েশ্চেন্স কমপ্লিট করলাম। এবং প্যাডাগজি আমার প্রিভিয়াস ভিডিওতেও দেখতে পারবে তোমরা যে 30 কোয়েশ্চেন্স, টোটাল 90 কোয়েশ্চেন্স আমরা কমপ্লিট করে ফেলেছি এই ইয়ারের। ঠিক আছে, তো আবার দেখা হবে আগামী ভিডিওতে। আমি বলবো যে তোমরা ভিডিওটাকে পছন্দ করলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমি আবার যখন ভিডিও আপলোড করি তখন যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে শীঘ্রই, এবং তোমরাও যাতে সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি একে একে সলভ করে তোমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে, এবং তোমাদের কতটুকু প্রিপারেশন কতটুকু মানে স্টেজ, কোন প্রিপারেশনের স্টেজে আছো এটা বুঝতে পারবে, এবং সেই সঙ্গে তোমাদের মানে কোন কোন বিষয়ে তোমাদের ঘাটতি আছে তার মধ্যে তোমরা আরও মানে স্ট্রেস দিয়ে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, পরীক্ষা তো যেটা টেট 2 এটা হতে যাচ্ছে 27শে এপ্রিল। ঠিক আছে, পেপার 2 যেটা, তো আমরা আগে পেপার 2টা কমপ্লিট করছি, তারপর পেপার 1টা ধরবো। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হবে আগামী ভিডিওতে।